প্রতিটি মানুষেরই সঞ্চয়ের দিকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আজকের আপনার যে কর্মদক্ষতা রয়েছে ২ বছর পরে বা ২০ বছর পরে কিন্তু বা ১৫ বছর পরে কিন্তু আপনার এইরকম কর্মদক্ষতা থাকবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যখন আপনার কর্মদক্ষতাগুলো কমে যাবে সেই সময় যাতে আপনার আর্থিকভাবে কোনো সমস্যা না হয় দৈনন্দিন জীবন যাপন করার জন্য বা জীবন ধারণ করার জন্য, সেই জন্য আপনাকে অবশ্যই কিছু সঞ্চয় করতে হবে। আর আমাদের তো সবসময় টাকার অনেক প্রয়োজন বা সবসময় আমাদের সংসারের বিভিন্ন রকমের খরচ রয়েছে, এর মধ্যে থেকে কিন্তু আপনাকে সঞ্চয় করতে হবে। প্রিয় বন্ধুরা, একটি বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কিছু অহেতুক অপচয় রয়েছে আমাদের সংসারে বা আমাদের পরিবারে, কিছু অহেতুক অপচয় রয়েছে। তার মধ্যে দেখবেন আপনার জামা কাপড়ের ব্যাপারে, জামা কাপড় আপনার রয়েছে, তারপর আপনি অতিরিক্ত কয়েকটি জামা কাপড় ক্রয় করেছেন। এটা কিন্তু প্রিয় বন্ধুরা এক ধরনের অপচয়। ঠিক সেম খাবার দাবার ব্যাপারে দেখবেন, আমি অনেক পরিবারে বিষয়টি লক্ষ্য করে দেখেছি। খাবার দাবার রয়েছে, অতিরিক্ত খাবার দাবার তারা ক্রয় করেছে এবং খাবার শেষ করতে না পেরে কিন্তু তারা আবার কিছু খাবার ফেলে দিচ্ছে। এটা কিন্তু প্রিয় বন্ধুরা এক ধরনের অপচয়। তো আমি আপনাদেরকে দুইটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, একটি হচ্ছে পোশাক আশাকের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে খাবার দাবার ক্ষেত্রে। তো প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে শুধুমাত্র খাবার দাবার বা পোশাক আশাকই নয়, এছাড়াও অনেক অনেক কিছুতে আমাদের সমাজে প্রতিনিয়ত অপচয় হচ্ছে। যে অপচয়ের কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত সঞ্চয়টা করতে পারছেন না। আপনার প্রতিনিয়ত খরচ হচ্ছে, সংসারে আপনার প্রতিনিয়ত ব্যয় হচ্ছে, ব্যয় দিনের পর দিন বেড়েই যাচ্ছে। বাট আপনি চেষ্টা করছেন যে আসলে এর মধ্যে থেকে কিছু করা উচিত, কিছু জমানো উচিত, বাট আপনার যে ইনকাম তা দিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি সঞ্চয় করতে ব্যর্থ হচ্ছেন। বাট প্রিয় বন্ধুরা, আপনি যদি একটু ক্যালকুলেশন করেন বাজার করার ক্ষেত্রে, দৈনন্দিন কার্যাবলী এতে বিভিন্ন জিনিস ব্যবহারের ক্ষেত্রে একটু যদি আপনি যাচাই বাছাই করেন বা পর্যালোচনা করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার অনেকগুলো টাকা আপনি সেভ করতে পারবেন। এটা আমার বিশ্বাস, আমি নিজেও কাজটি করে থাকি। তাই প্রিয় বন্ধুরা, আমি যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো কিন্তু আমি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে আমি নিজেও ভালো থাকতে পারি, পাশাপাশি আমার বন্ধুরাও যাতে ভালো থাকতে পারে। কারণ হলো আমি মনে করি, বাট এই পৃথিবীটা সবার জন্য, এই পৃথিবীতে কখনো আপনি একা ভালো থাকতে পারবেন না। আপনাকে ভালো থাকতে গেলে কিন্তু অবশ্যই সবাইকে নিয়েই আপনাকে ভালো থাকতে হবে। তাই একা কখনো ভালো থাকার চেষ্টা না করে সবাইকে নিয়ে ভালো থাকবেন এবং আপনার যে সৎ বুদ্ধিগুলো এবং সৎ চিন্তা চেতনাগুলো আছে এগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি একটি কথাই বলবো, আজকের অপচয় রোধ মানে আপনার আগামী দিনের বা ভবিষ্যতের জন্য সঞ্চয়। তাই অপচয় রোধ করুন এবং সঞ্চয়ের মনোভাব গড়ে তুলুন, সঞ্চয় বাড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।